একাদশ দ্বাদশের যে ওয়েটিং লিস্টের যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কাউন্সেলিং কবে নাগাদ শুরু হবে এবং সেখানে কত সংখ্যক ডাক পাচ্ছে, আমি আজকে সে নিয়ে আলোচনায় আসছি। এই প্রশ্নটা অনেকেই করছো যে ওয়েটিংদের কাউন্সেলিং প্রক্রিয়া কবে থেকে স্টার্ট হচ্ছে। দেখো, প্রথম বলে রাখি যে এবারে একাদশ দ্বাদশে কিন্তু ওয়েটিং থেকে অনেক সংখ্যক চাকরি পাবে, ইঙ্গিত পরিষ্কার। তোমরা বিগত কটা কাউন্সেলিংয়ে দেখেছো, রিসেন্টলি যে পলিটিক্যাল সায়েন্সে কাউন্সেলিং হলো সেখানে কিন্তু 202 থেকে 203টে ভ্যাকান্সি খালি হয়েছে এবং এই ভ্যাকান্সি কিন্তু পূরণ করবে ওয়েটিং ক্যান্ডিডেটরা। অর্থাৎ এবারে বিভিন্ন সাবজেক্টে ওয়েটিং যে অনেক দূর অব্দি ডাক পাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবারে প্রথম বলে রাখি যে তাহলে ওয়েটিংদের যে কাউন্সেলিংটা কবে থেকে শুরু হচ্ছে। প্রথম বলে রাখি যে ফার্স্ট ফেজ কাউন্সেলিং এখনো শেষ হয়নি, অর্থাৎ ফার্স্ট ফেজ কাউন্সেলিং এখনো সমস্ত সাবজেক্টে শেষ হয়নি। ফার্স্ট ফেজ কাউন্সেলিং শেষ হওয়ার পরে স্কুলে জয়েন করবে, পিভিআর এবং মেডিকেল টেস্টে পড়ে এবং তারপরে কিন্তু যেগুলো সিট ভ্যাকান্সি পড়ে থাকছে সেগুলোতে কিন্তু কাউন্সেলিং করবে ধাপে ধাপে। অ্যাজ ফর এক্সাম্পল, মনে করো না যে মানে পলিটিক্যাল সায়েন্সে 202 কি 203টে যে ভ্যাকান্সি খালি আছে ওই ব্যক্তিদের ডাকবে একসাথে না, এখানে পার্টে পার্টে ডাকা হবে। এবারে একটা প্রশ্ন যে ওয়েটিং যে ক্যান্ডিডেট ডাকা হবে তার মেয়াদ কত। সবাই জানো যে মেয়াদ কিন্তু 1 বছর, প্যানেলের মেয়াদ 1 ইয়ার। তবে হ্যাঁ, সেখানে রাজ্য সরকারের সম্মতিক্রমে সেটা কিন্তু 6 মাস এক্সটেন্ড করা যায়, অর্থাৎ ম্যাক্সিমাম টাইম হচ্ছে 1 বছর 6 মাস। যা করা কিন্তু এর মধ্যে ডাকতে হবে, নাহলে সেটা এক্সপায়ারি অফ প্যানেল বলে গণ্য হবে, যেটা নিয়ে এখন কেস হচ্ছে। তো যাই হোক, সেই বিষয়টা আমি পরে আসবো। যে মোটামুটি মনে করো ফার্স্ট ফেজ কাউন্সিলিং হতে হতে মোটামুটি প্রায় এই মাস, তাও মাঝখানে ভোট আছে, কাজ হবে না। এবং সেখানে কিছু সাবজেক্টে কাউন্সেলিং মে মাসের সেকেন্ড উইক থেকে শুরু হবে এবং তারপরে কিন্তু তাদের জয়েনিং পাওয়ার প্রশ্ন। অর্থাৎ মে মাসের একদম শেষ, আমি যদি বলছি অ্যাটলিস্ট কমপক্ষে মে মাসের লাস্ট উইক কিংবা জুন মাসের কিন্তু ওয়েটিং লিস্টে ক্যান্ডিডেটদের কাউন্সেলিংয়ে ডাকবে, এমনটা কিন্তু খবর। কাজেই ফার্স্ট ফেজ কাউন্সেলিং না হওয়া অবধি এখন ওয়েটিং থেকে ডাকার কোনো প্রশ্নই আসছে না, কারণ সেখানে কারা কারা স্কুলে জয়েন করলো না তার লিস্ট প্রকাশিত হবে, সেই মোতাবেক কিন্তু ওয়েটিং থেকে ডাকা শুরু হবে। অর্থাৎ সমস্ত ওয়েটিংদের একই দিনে ডাকবে না, বিভিন্ন সাবজেক্টে একই কিন্তু সাবজেক্টে একাধিকবার ডাকবে, সেটা পাটে পাটে ডাকবে। এইবারে ওয়েটিংদের সম্ভাবনা কেন আমি আজকে সে নিয়ে বলছি। দেখো, এখানে ওয়েটিংদের থেকে কতজন ডাক পাবে সেটা ডিপেন্ড করছে বেসিক্যালি 4টে বিষয়ের উপরে। আমি 4টে বিষয় ভাগ করেছি, প্রত্যেক ভিডিওটা মন দিয়ে দেখো। এই 4টে বিষয়ে ডিপেন্ড করছে যে ওয়েটিংরা কতদূর অবধি ডাক পাবে। তার মধ্যে এক হচ্ছে অ্যাবসেন্ট, কাউন্সেলিংয়ে অ্যাবসেন্ট। আমরা দেখলাম যে বিগত কিন্তু কিছু কাউন্সেলিংয়ে বেশ কিছু ক্যান্ডিডেট কাউন্সেলিংয়ে আসেনি, অ্যাবসেন্ট আছে এগুলো। নাম্বার 2, মাল্টিপল র্যাঙ্কিং, যেটা সবচেয়ে বেশি চাকরি হবে ওয়েটিংদের এই মানে ক্ষেত্রে। মাল্টিপল র্যাঙ্কিং, এখানে মাল্টিপল র্যাঙ্কিং অনেক সাবজেক্টে প্রচুর আছে এবং সেখানে কিন্তু একটা করে সিট ব্লক করছে, কাজে একটা করে সিট ফাঁকা পড়ে আছে, এগুলো পূরণ করবে ওয়েটিংরা। নাম্বার 3, সেখানে নন জয়েনিং, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে অনেকে স্কুল জয়েন করবে না, তার সংখ্যাটা যদিও কম কিন্তু এরকম ক্রেডিট থাকবে, তার উপর ডিপেন্ড করছে। এবার নাম্বার 4, সিট ইনক্রিজ হবে কিনা। দেখো, সেগুড়ে বালি, গত পরশুদিন কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ, এই মুহূর্তে ভ্যাকান্সি ইনক্রিজ করা যাবে না, এই মামলা পুরো খারিজ করে দেয়। অর্থাৎ এখানে কিন্তু একটা হিউজ পরিমাণের চান্স ছিল যে ওয়েটিংদের অনেক দূর পর্যন্ত চাকরি হবে। এখানে শেষ নয়, সেকেন্ড ফেজ হবে কিনা তার উপরে ডিপেন্ড করছিল এই সিট ইনক্রিজটা। কিন্তু এমন সেখানে হলো
যে সিট কিন্তু বাড়ানোর কোনো প্রশ্ন আসছে না। এবার একটা সুযোগ পেয়ে গেল এসএসসি, সিট ইনক্রিজ করছে না, এটা পরিষ্কার ইঙ্গিত। অর্থাৎ সিট বাড়ার পরে বাড়ার জন্য যে সেখানে ভ্যাকান্সি হবে সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেল। হাতে থাকা তিনটে অ্যাবসেন্ট কেস, মাল্টিপল র্যাঙ্কিং এবং নন জয়েনিং। তো অ্যাবসেন্ট সংখ্যাটা যে খুব একটা বেশি কিন্তু তা নয়, বেশি আছে কোথায় বলতো মাল্টিপল র্যাঙ্কিংয়ে। মাল্টিপল র্যাঙ্কিংয়ে প্রচুর সংখ্যক সিট খালি হচ্ছে এবং এরপরে হবে। বিশেষ করে যারা ওয়েটিং আছো, ওয়েটিং ফিমেল, তাদের চান্স কিন্তু সবচেয়ে বেশি সব সাবজেক্টে। এবং নন জয়েনিং সেটা এখনই এই মুহূর্তে বোঝা যাবে না, সেটা স্কুলে যখন ফাইনাল লেটার দেবে তারপরে স্কুলে জয়েনিং কত করলো না করলো সেটা কিন্তু অনেকটা পরে প্রকাশিত হবে। অর্থাৎ আপাতত মাল্টিপল র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি সুযোগ থাকছে ওয়েটিংতে, তারপরে অ্যাবসেন্ট, তারপরে পরে বিষয় সেটা নন জয়েনিংয়ে কী হয়। সিট ইনক্রিজ হচ্ছে না, অর্থাৎ এই রাস্তা কিন্তু পুরো বন্ধ। তবে এবারে যারা ওয়েটিং আছো, যারা অনেক দূরে পর্যন্ত আছো, তারা কিন্তু চাপ নিও না। তোমার দেখো যে এবারে অনলি ফর পল সায়েন্সে 203টে মতো সিট ফাঁকা হয়েছে, ভাবতে পারছো? ওয়েটিংয়ে প্রচুর সংখ্যক জব হচ্ছে, সব সাবজেক্টে কম বেশি কিন্তু হবে। কাজেই তোমরা এখনই আশাহত হো না, ধৈর্য ধরো, অনেকেই ডাক পাচ্ছ এবারে। আজ এটুকুই আপডেট দেওয়া ছিল। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি এবং পিএসসি গুরুত্বপূর্ণ নিউজ পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।